তন্ত্রের এই যে বিরাচার দিক, এক্ষেত্রে ভৈরবীদের বা যোগিনীদের একটা গুরুত্ব রয়েছে বলে আমরা জানতে পারি। এটা যদি একটু বুঝিয়ে বলেন। নিশ্চিতভাবে তন্ত্র হচ্ছে যুগনধ্য সাধন, মিথুন সাধন, মৈথুনাত্মক। মিথুন শব্দের অর্থ ডুয়েট। একলা একলা তন্ত্র সাধনা হয় না। তন্ত্রের যে গভীর চক্রানুষ্ঠান, সেই চক্রানুষ্ঠানও অনেকগুলো মানুষ একসঙ্গে বসে, স্ত্রী পুরুষ একসঙ্গে বসে সেই সাধনটা করে। যূথনধ্য। আর সেই যূথ বা মিথুন তৈরি করতে গেলে অবশ্যই ভৈরব, তন্ত্রের সাধককে ভৈরব বলে, তার সঙ্গে ভৈরবীর প্রয়োজন হয়। এই ভৈরবীরা তারা কীরকম? তারা দুর্গা স্বরূপ। তারা কেউ কামক্রীড়া করবার জন্য তন্ত্র সাধনায় রত হয়নি। তাহলে একজন স্ত্রীলোককে কোন স্তরে নিজের আত্মিক সমুন্নতি তুলে নিয়ে গেলে তবে সে একজন ভৈরবের ভৈরবী হতে পারে, আমরা এটা থেকে কিন্তু বুঝতে পারছি। এটা কেবলমাত্র স্বামী স্ত্রীর বিষয় নয়, কেবলমাত্র হীন কামক্রীড়ার বিষয় নয়। দুজনেই দিব্যভাবে ভাবিত, উচ্চভাবে ভাবিত, এবং দুজনের লক্ষ্যই হচ্ছে পরম তত্ত্বকে পাওয়া। পরম তত্ত্বকে পাবার দিকে যে শরীরটা অন্তরায়, সেই শরীরটাকে অবলম্বন করে, দেহকে অবলম্বন করে দেহাতীত মার্গে উত্তীর্ণ হয়ে যাওয়া, এটি হচ্ছে তন্ত্র সাধনার মূল লক্ষ্য। যে সমস্ত স্ত্রীলোকেরা এই তন্ত্র সাধনায় অংশগ্রহণ করেন তারা অতি অবশ্যই অভিষিক্তা হতে হবে। তাদের মন্ত্রে সাধনায় উপযুক্ত অধিকার থাকতে হবে। কেবলমাত্র স্ত্রী লোক এই আইডেন্টিটি নিয়ে, এই যোগ্যতাটুকু নিয়েই সে সাধনার ক্ষেত্রে অবতীর্ণ হতে পারবে না। তাকে দেহকে, মনকে সেরম পবিত্র করে তুলতে হবে, তবেই সে একটি সাধনায় অংশগ্রহণ করতে পারবে। পুরুষের ক্ষেত্রে একই কথা। কেবল সে ভৈরব বলে বা কেবল সে পুরুষ বলেই সে ভৈরবী সহ সাধন করবে, এটাও কখনো হতে পারে না। দুজনেই সমমনস্ক, সমভাবের, সমপর্যায়ের সাধক সাধিকা হতে হবে, তবে এই গোপন সাধন সম্ভব। সেক্ষেত্রে গুরুই কি ভৈরব এবং ভৈরবী নির্বাচন করে দেন? অধিকাংশ ক্ষেত্রে গুরুই নির্বাচন করেন। হ্যাঁ, গুরুর অনুমতি ব্যতীত তো এই সাধন করা সম্ভব নয়। তিনি ভৈরবের আচরণ কি হবে, ভৈরবীর আচরণ কি হবে, ভৈরবীর লক্ষণ কি হবে, ভৈরবের লক্ষণ কি হবে, এগুলো তিনি যেহেতু অভিজ্ঞ, তিনি এইগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেন এবং তিনি নিজে উপস্থিত থেকে এই সাধন করান। যুগ যুগ তপস্যা করলে, জন্ম জন্মান্তরের পুণ্য ফল সঞ্চিত হলে তবে গুরু উত্তর সাধক রূপে সাধক এবং সাধিকাকে এই সাধনে ব্রতী করেন। এটা যেমন গোপন তেমন কঠিন। ফলে অহেতুক কৌতূহলবশত কেউ যদি এসবের মধ্যে নেবে পড়ে, তাহলে শেষ পর্যন্ত তার ক্ষতিই হয়, বিপদ হবে, ভালো তার হয় না। বিপদ নয়, একদম পরিষ্কার কথা পরিষ্কার করে বলা ভালো, তার ক্ষতি হবে, তার সর্বনাশ হবে। এইটা জেনে কেউ যেন এই বিষয়ের মধ্যে অবতীর্ণ হয়। আমি যদি সাকসেসফুল না হতে পারি, আমি যদি অকৃতকার্য হই, তাহলে তার একটাই আমার জন্য পুরস্কার, সেটা হচ্ছে মৃত্যু। এটা যে মনে মনে ঠিক করে নেবে সে। আর যদি আমি কৃতকার্য হতে পারি, তাহলে সেখানেও একটি পুরস্কার, সেটা হচ্ছে মাতৃপাদপদ্ম লাভ। আমি যা চেয়েছিলাম আমার তাই হবে। মায়ের দর্শন হয়, নিশ্চিতভাবে হয়। এই সাধনের মধ্যে দিয়েই মায়ের দর্শন হয়। সাধন ব্যতীত সাধ্য বস্তু পাওয়া যায় না। সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। অতএব সাধন করতে করতে সাধ্য বস্তু লাভ হয়। মায়ের দর্শনের আগে কি যোগিনীদের দর্শন হয়? হ্যাঁ, মায়ের দর্শনের আগে যোগিনীদের দর্শন হয়। যোগিনী তত্ত্বটা আসলে কি? যোগিনীরা কি? যোগিনীরা কি দেবতা? হ্যাঁ, এই প্রশ্নটা তো আসে। নাকি অপদেবতা, নাকি ভূত প্রেত, নাকি মানুষ? যোগিনীদের স্তরটা কি? নাকি উপদেবতা? কি যোগিনীরা? যোগ থেকে আসছে যোগিনী, যে যুক্ত করে দেয়। কার সাথে যুক্ত করে দেয়?
পরম তত্ত্বের সঙ্গে, মায়ের সঙ্গে, মহাশক্তির সঙ্গে, দিব্য শক্তির সঙ্গে। যোগিনী কালী সাধনার ক্ষেত্রে আছে 15 জন। এদের বলা হয় পঞ্চদশ যোগিনী। আবার দুর্গা তত্ত্বে আছে 64 জন, তারা হচ্ছে 64 যোগিনী। আবার ললিতা ক্ষেত্রে 108 জন। এইরকম যোগিনীদের ক্রম পরম্পরা আছে, সংখ্যার ভেদ আছে, কিন্তু যোগিনী মানে তারা সাধককে তার সাধ্য বস্তুর সঙ্গে যুক্ত করে দেবে। এই যোগিনীদের কাজ কি? দেবী দর্শন হবার আগে যোগিনীরা আসে। কেউ এসে ভয় দেখায়, সাধককে তার সাধন আসন থেকে চ্যুত করে দিতে চায়। কেউ এসে লোভ দেখায়। ভয় পেয়ে যেমন মানুষ সরে যায়, লোভেতেও কিন্তু মানুষ সরে যায়। এমন লোভ দেখালো যে সে যেটাকে জয় করবার জন্য এসেছিল সেইটার মধ্যেই নিমজ্জিত হয়ে গেল। আমরা ইন্দ্রিয়কে জয় করবার জন্য পঞ্চমকার সাধনায় ব্রতী হয়েছিলাম, কিন্তু যোগিনীরা এসে এমনভাবে ভাব বিস্তার করল যে একজন সাধক ওই ইন্দ্রিয়ের মধ্যেই তার দিশা হারিয়ে ফেলল। তার দুকুলি চলে যাবে, সবই গেল তার। না তার সংসার হলো, না তার সাধন হলো। একেবারে বেপথু হয়ে, উন্মার্গগামী হয়ে তার মস্তিষ্কের বিভ্রাট হয়ে গেল। শেষ জীবনে এসে যখন হিসাব মেলাতে বসলো, তখন যেগুলো হিসেবের খাতায় শুধুই শূন্য। কেন? না, সে ইন্দ্রিয়ের মধ্যে, অসংযমের মধ্যে, লালসার মধ্যে ডুবে গেছে। এসব যোগিনীদের কাজ। যোগিনীরাদের সবসময় একদম ধ্যানমন্ত্রে যেমন আছে ওই রকম হুবহু এসে হাজির হয়ে যাবে 4 হাত 8 হাত অমুক মুখ তমুক মুখ নিয়ে, তা কিন্তু নয়। যোগিনী শক্তি এই জাগতিকভাবে প্রকাশ পেতে থাকে। হয়তো কেউ পথ হারিয়ে ফেলল কোনো সাধক নারীর মধ্যে, এমনভাবে তার নারীর প্রতি আকর্ষণ বেড়ে গেল যে সে টাল সামলাতে পারল না। নিজের অজান্তেই কখন সে সাধনচ্যুত হয়ে গেছে সে নিজেই জানে না। কেউ নাম যশের মধ্যে, কেউ অর্থের মধ্যে, কেউ প্রতিপত্তির মধ্যে লোভে পড়ে যায়। বিভিন্নভাবে যোগিনীরা তাদেরকে পথভ্রষ্ট করে দেয়, এবং এইসব জাগতিক বিষয়ের মধ্যে দিয়ে যোগিনীরা তাদের নিজেদের শক্তিকে প্রকাশ করে। আবার এমনও হয় একবারে মাতৃরূপ ধরে চলে এলো। সাধক বলো, এই আমার তো মাতৃদর্শন হয়ে গেছে। বলে, তুমি বর চাও, কি চাও তুমি? সাধকের তো মাতৃদর্শন হয়নি, সে তো সেই স্তরে ওঠেনি, তাকে তো পথভ্রষ্ট করবে বলেই এর এসেছে। মা সেজেও আসতে পারে। মা সেজে একদম এসে গেল। সে তখন তার মায়ের কাছে কি চাইল? মা, আমার যেন এতগুলো বাড়ি হয়, এতগুলো গাড়ি হয়, আমার যেন অমুক পদ হয়, তমুক নাম হয়, চেয়ে ফেলল। যোগিনী বলল, তথাস্তু, তুই ওসবের মধ্যেই আটকে থাক। হয়ে গেল। কিন্তু যে ধীমান সাধক, গুরু পাদ পদ্ম নিরত সাধক, যে গুরুগত প্রাণ সাধক, সে কিন্তু এই সমস্ত প্রলোভনের মধ্যে মজবে না, ফাঁদে পা দেবে না। সে তখন কি করবে? সে বলবে, ঠিক আছে, তুমি যখন এসেছো আমাকে কিছু দেবে বলছো, তখন তোমার পাদপদ্মই আমাকে দাও। তখন যোগিনী বুঝলো যে একে কোনোভাবে ভোলানো যাবে না। তখন যোগিনী বলবে, আমি দিনান্তরে দেব, অন্য দিন এসে দেব। যোগিনীর কাজ সেখানে শেষ। সাধক বুঝলো যে সে ওই যোগিনী স্তর পেরিয়ে গেছে, কিন্তু তখনও তার সাধন চলছে। এইবার দেবীর দর্শন, তার অপরক্ষা অনুভূতি, তিনি এসে সাক্ষাৎ হবেন। তাই যোগিনীরা অপদেবতা নয়, উপদেবতা নয়, যোগিনীরা ভূত প্রেত পিশাচ পেতনি নয়, সাধারণ মানুষ নয়। যোগিনীরা মাতৃ 6টা, যেমন সূর্যের 7টা রশ্মি,
বেনিয়া সহ কলা। হুম। ঠিক তেমনি এই রশ্মিগুলোই সূর্যে সমাহিত হয়ে যায় সূর্যাস্তের সময়। ঠিক তেমনি দেবীরই শক্তি হচ্ছে এই যোগিনীরা। তারা আসে সাধককে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ, রসোত্তীর্ণ যে হয়, তার কাছেই মা মা আসেন। নিজেকে প্রকাশ করেন।